আজকের রান্নাঘরে আবার চলে এসেছি। আজকে আমি চিংড়ি মাছ ভর্তা করব। তাই এই গুঁড়ো চিংড়ি এনেছে, এই চিংড়ি দিয়ে আমরা সেদিন তো বড়া খেলাম, তার জন্য আজকে একটু রেখে দিয়েছি। আজকে আমি একটু বাটবো। দেখো এই চিংড়ি মাছ আছে, এখানে একটু হলুদ বলছি লঙ্কা, আদা, রসুন নিয়ে নিয়েছি। হ্যাঁ, আর এখানে একটু সর্ষে বাটা নিয়েছি, আর কাজু কিশমিশ বাটা আছে বলে সেটা পরে দেখাচ্ছি তোমাদেরকে, দেখতে থাকো। আমার এই চিংড়ি মাছটা বাটা হয়ে গেছে, দেখো। এবার আমি এটাকে কড়াইয়ের মধ্যে সাঁতলাবো। কিভাবে সাঁতলাবো সেটা দেখো। কালো জিরা দিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিলাম। দেখো কি কি দিয়েছি বলছি তোমাদেরকে। এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। এবার এটা দিয়ে দিচ্ছি আগে, দাঁড়াও। এর মধ্যে দিয়েছি চিংড়ি মাছ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর নারকোল দিয়েছি। হ্যাঁ, আর সামান্য নারকোল দিয়েছি। আর এখানে আছে সর্ষে বাটা, পোস্ত বাদাম বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। এসব দিয়ে দিচ্ছি একসঙ্গে। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তোমরা দেখতে থাকো কেমন হবে। চিংড়ি মাছের বড়া খেয়েছি, চিংড়ি মাছের তরকারি খাই, চিংড়ি মাছ নানান রকম শাকে দিয়ে খাই। আজকে আমি বললাম যে দেখি তো এরকম করে খেতে কেমন লাগে, ভালোই হবে। দেখতে থাকো তোমরা, একটু সময় লাগবে এটা। বন্ধুরা আমার কিন্তু হয়ে এসেছে, এবার আমি একটু তেল দেব। কিন্তু আমি নিজে রান্না করছি বলে বলছি না, খুব সুন্দর হয়েছে জিনিসটা, জানো তো, খুব সুন্দর হয়েছে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে এরকম করে রান্না করব, কম হয়ে গেল। যাই হোক, আর প্রথমে অল্প করাই ভালো, তাই না? এইবার এই মাঝখানটায় একটু সর্ষের তেল দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি। দেখো এটা একটা দিয়ে হাত দিয়ে নেড়ে দিলাম। এটা কি ধনে পাতাটা সেটা পরে দেবো। এই দেখো একটু গোলমরিচ মানে গুঁড়ো করে রেখেছিলাম, গোলমরিচের গুঁড়োটা ওপর দিয়ে ছিটিয়ে দিলাম গন্ধের জন্য, ঠিক আছে? দিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা। এবার নামানোর পালা। এবার ওপর থেকে একটু ধনে পাতা ছিটিয়ে দিলাম। এটা মানে আমার ইসেতে আমি ছিটিয়ে দিলাম, কেউ না খেলে দিতেও পারো, কোনো অসুবিধা নেই, আমি দিলাম। দেখো আমার ভর্তা রেডি। এইভাবে তোমরা ভর্তা করো, এইভাবে তোমরা ভর্তা করো, বানিও। নারকোল দিয়ে, সর্ষে বাটা, জিরে বাটা, সামান্য আমি অল্পই নারকোল দিয়েছি, বেশি নারকোল দেইনি। সর্ষে বাটা সব দিয়ে আমি এটাকে বানিয়ে নিয়েছি। বড় চিংড়ি দিয়েও করা যায়, আমার ঘরে ছোট চিংড়ি ছিল তাই জন্য আমি ওটা দিয়ে করেছি। ঠিক আছে বন্ধুরা, তাহলে কে কে খাবে চলে আসো। ঠিক আছে, তাহলে তোমরা লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। রাখছি তাহলে বন্ধুরা। আর অনেকে আমাকে ভালো ভালো কমেন্টস করেছো, আমি সময় পাচ্ছি না বলে করতে পারছি না, করে দেব। আর আমিও তোমাদের সঙ্গে রইলাম। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, আরো ভালো ভালো রান্না দেখাবো। ঠিক আছে, তাহলে রাখছি তাহলে, নমস্কার।